করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো গতকালকে একটু রোদ উঠেছিল, আজকে আবার সকালের দিকে রাতে বৃষ্টি হয়েছে। তো এখন আবার মানে অবস্থা মানে বেশিটা রোদও না আর হচ্ছে যে বৃষ্টিও না, খুব সুন্দর একটা ওয়েদার। তো আমরা আমাদের জীবনের যে মানে আম, মানে জীবনের যে কাজ বাজ সেগুলো তো আর থেমে থাকবে না, খাওয়া দাওয়া থেমে থাকবে না, পেট আছে, খেতে হবে। তো রান্না বান্না শুরু করে দিলাম আর ভাবলাম তোমাদের মাঝে আসি একটু। বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এর মধ্যে আজকে করব হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে ঝরঝরে সাদা ভাত, আর করলা ভাজি। তো শুক্রবার আজকে ফ্রাইডে, তো এই জন্যে একটু তো ভালো মন্দ খেতে হয় আর কি। আর উনিও তো আছে আর মাত্র 2-1টা দিন। তো আমি বিছনা বেডশিটটা আর কি চেঞ্জ করে এটা বিছালাম, প্রিয়ন্তীর আনা। আর উনি আজকে বাইরে বের হয়েছিল, বাইক সারাতে দিল, চুল কাটালো। ওই যে চুল কাটিয়ে একদম ছোট আর্মি কাট দিয়ে নিয়ে আসছে। তো যার যেরকম ভালো লাগে। আর আমার এদিকে ভাত ফুটছে, এদিকে মেরিনেট করে রেখেছি গরুর মাংস। জাস্ট করলাটা হলেই দেন আর কি হয়ে গিয়েছে, করলা অলমোস্ট হলেই এটা চুলায় বসিয়ে দেবো। শর্টকাট রান্না আছে। 3জন মানুষ। তো যেরকমই চলে, ভালো মন্দ সবকিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করা হয়। তোমরা পরিবারের একজন হয়ে গিয়েছো আর কি। ভালো লাগে শেয়ার করতে। মনে হয় কেউ হয়তো অপেক্ষা করছো, হয়তো করো না, আবার হয়তো অনেকেই অপেক্ষা করো। কারণ দেখি তো ভিউ হয় মোটামুটি, যে কয়টা ভিউই হয় দেখো বলেই তো হয়। আমি তো আর হ্যাশট্যাগ ট্যাশট্যাগ কিছু মারি টারি না, মানে আমার ওই ধৈর্য নেই। এই ভিডিও করলাম, ছেড়ে দিলাম, কোনো হ্যাশট্যাগ বা কিছু থাম্বনেইল এগুলো আমি কিছুই বানাই না আর কি। তো দেখি তোমরা যারা দেখার তারা ঠিকই দেখো। তো ওই আর কি, স্মৃতিটাও ধরে রাখা হলো। ও আচ্ছা, কি জানি এটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছিল। তো দেখো আমি সেদিন ওই যে বৈশাখ মাঠের ওখানে গিয়েছিলাম, এগুলো নিয়ে আসছি। যেমন 20 টাকা, তারপর এগুলো মনে হয় 25 টাকা করে নিল। এগুলো কিন্তু ভাজি টাজি রাখার জন্য বেশ ভালো। তো আমার ভাজি হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। তুলে হচ্ছে যে মাংসটা বসিয়ে দেব। চলো তুলে নেই, আর একটু গোল্ডেন কালার করবো, কারণ এগুলো যতই ভাজা ভাজা হবে ততই ভালো লাগবে। আর তেলগুলো আমি ছেঁকে ছেঁকেও খাবো আর কি। তো চলো। আর মামুনি এই যে সারাদিন প্রিয়ন্তী রুমেই ছিল, কি যন্ত্রণাটা যে দেয় আমার ছেলেটাকে। ও যে কি সহ্য করে। কি আবার আসছো কেন তুমি? আসে যায়, খাইতে আসে, খাওয়া শেষ হলে আবার বলে দরজা খুলো, প্রিয়ন্তী তো ঘুমায়। প্রিয়ন্তী আবার দরজা খুলে দেয়, খুব যন্ত্রণা দেয়। এখন তুমি কি খাচ্ছ? বাম্মা খাচ্ছ? পানি খাচ্ছে। আচ্ছা, পাসার খাবার। তো এটা নিয়ে যাই ওখানে, বৃষ্টিতে ঘর ভিজে গিয়েছে। অপহরণ হয়েছে, কিডন্যাপ, এবং এটা পরিকল্পিত কিডন্যাপ হয়েছে এবং এটা পরিকল্পিতভাবে
পরিকল্পিতভাবে এটা বাড়ানো হয়েছে। বহুদিন ধরেই এই মেয়েটাকে টার্গেট করা হয়েছিল, এই দুষ্কৃতকারী চেষ্টা করে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর এদিকে খিচুড়ি রান্না হলো আমার। খিচুড়ি রান্না হলো। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ শান্তি, বলো। আর ঘরে স্বামী, বাচ্চা, তো সেক্ষেত্রে সবাইকে নিয়ে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, এই বাদল দিনে একসঙ্গে বসে খিচুড়ি খাওয়ার স্বাদই আলাদা। জীবনের অর্থ আসলে কি? এই ছোট ছোট সুখ ভাগাভাগি করে নেয়া। ছোট ছোট সুখের জন্যই তো সংসার, একে অপরের সাথে থাকা, ভালো থাকা, কর্ম করা, এটার জন্যই তো, এটাতেই সার্থকতা। আর এখানে ডিম ভুনা করেছি। তোমরা তো জানোই প্রিয়াঙ্কি ঝোল ছাড়া খেতে পারে না। তো এখানে যতটুকু টেনে যায় আর কি, টেনে যা থাকবে তাই। আমি এখনো গোসল করিনি। আমি এখন হচ্ছে যে লাইভে আসছিলাম একটু, তখন লিপস্টিক দেই নাই, এই মাত্র চিন্তা করলাম একটু লিপস্টিক দেই। তো যাই হোক, এই হচ্ছে আমি এখন গোসলে যাব। গোসল করে দেখে একটা শাড়ি পরতে পারি, আর শাড়ি নাও পরতে পারি, ঠিক নাই। কালকে যেমন খুব মন চেয়েছিল যে একটা শাড়ি পরি, কালকে শাড়ি পরেছি, কিন্তু তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তো কোনো অকেশন ছাড়া শাড়ি, আগে তো মা খালারা বিয়ের পরে শাড়িই পরতো। তা আমাদের যুগে তো আমরা অনেক অপশন পেয়েছি। তো বলতে পারো যে কেন পরলা। তো আসলে নিজের মনকেও অনেক সময় মানে সায় দিতে হয়, নিজের মনকেও প্রশ্রয় দিতে হয়, নিজের মনের কথাও শুনতে হয়। মন চাইলো শাড়ি পরলাম, জামাই ঘরে আছে, দেখার মতো লোকও আছে, আর ও সাজুগুজু করলে খুব পছন্দ করে। যাই হোক, চলো এখন গোসল করবো, আজকে এ পর্যন্তই। চলো।